শুনছেন তো নাকি? এগুলো বোঝো যুবকরা, পৃথিবী জুড়ে আমাদের ইমান চোর বেরিয়েছে। কেন? বেঈমান ইসলামের দুশ্মনরা যতবার আমাদের সঙ্গে লেগেছে ততবার মিটে গেছে। শুনছেন না শোনেন নে? আমার দেশে এখন ওয়াকফ সম্পদ নিয়ে একটা হই হই হচ্ছে না? হ্যাঁ, এই ওয়াকফ জীবনে নিতে পারবে না যদি গাদ্দার বেঈমান মুনাফিকরা দালালি না করে। শুনছেন? আমি এখানে মুখ দিয়ে আবার বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, পাওয়ারের সাথে বলছি, আমার বাবরি যায়নি, আমার বাবরিকে বিক্রি করেছে গাদ্দার মুনাফিক মাওলানারা, হাজার কোটি টাকায় বিক্রি করেছে হারামখোররা। এবার এই কথাগুলো ছোট মুখে বলে ফেলি তো, ওই জন্য সব কটা শয়তান এক জায়গায় হয়েছে আমার বিরুদ্ধে লাগার জন্য। শুনছেন না শোনেন নে? যে বড্ড বড় বড় কথা বলছে এবং ওরা অনেক রকম প্ল্যান পরিকল্পনাও করছে আমার বিষয়। আমি একটাই কথা বলেছি, তোদের কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ কোথায় হয়? জোরে বলুন। আল্লাহর কুদরতি হাতে ফাইসাল্লাহ আসমানে হয়। অতএব আল্লাহ যেটা আমার ফাইসাল্লাহ রেখে দিয়েছে, লিখে দিয়েছে, সেটাই হবে, সেটা চেঞ্জ করতে কেউ পারবে না। মুনাফিক উলামাদের একটা পরিচয় হলো এটা, নবীর মেরাজকে অস্বীকারও করে। শুনছেন না শোনেন না? তারা সমাজের মধ্যে আমার নবীর মেরাজকে ভুলাতে চায়। এই সামান্য 10 মিনিট একটু মেরাজের কথা বলবো। আমার নবীর মেরাজের ওয়াকিয়া কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন, বলুন মারহাবা। নামাজের আলোচনার দরকার, রোজার আলোচনার দরকার, হজের আলোচনার দরকার, দান খায়রাতের আলোচনার দরকার। কিন্তু মনে রাখবেন, 1 ঘন্টা যদি সময় দেওয়া হয় তাহলে মনে রাখবেন 40 মিনিট নবীর আলোচনা দরকার, 20 মিনিট বাকি ইসলামের আলোচনার দরকার। শুনছেন তো? মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা উম্মতকে মুসল্লিকে নবী শোনানো দরকার, বাকি একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা দরকার। আমি অস্বীকার করছি না, নামাজ আলোচনা করতে হবে। বছরে 52 জুম্মা 1 বছর হয়, 30টা জুম্মা নামাজিকে নবী শোনাও, নবী শোনাও, নবী শোনাও, নবীর সঙ্গে জোড়ো উম্মতকে। বাকি 22টা জুম্মা বিভিন্ন বিষয়ে আলোচনা করো। কিন্তু হয় কথা বলে, সুলাইমান নবীর হজ হয়, মুসা নবীর হয়, ঈসা নবীর হয়, কত নবীর হয়, তাফসীরুল কোরআনের নামে কত কিছু হচ্ছে, মুহাম্মদ রাসূলের হয় না। কেন? কেন? এটা ঈমান, ঈমানকে দুর্বল করো। ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা ইনার মধ্যে রেখে দেন। আল্লাহ পাকের দরবার থেকে হযরতে জিবরাইল চলে এলেন, বুরাককে সাথে করে নিয়ে আমার নবী পাকের ঘরে ঢুকতে লাগলো। আমার নবী পাক ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। অনেক বড় কথা সংক্ষেপে বলি, হযরতে জিবরাইল এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। যুবক মন দিয়ে শোনো, জিবরাইল দেখতে লেগেছে নবী ঘুমিয়ে রয়েছে। কেউ যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ যখন পাঠিয়েছে জিবরাইলের তো ডাকা দরকার, কেননা আল্লাহ হলো নবীর থেকে বড়। আল্লাহ যখন হুকুম করেছে জিবরাইল যাও আমার বন্ধুকে যে নিয়ে আসো, তাহলে জিবরাইল তো বড়র কাছ থেকে এসেছে, তাহলে তো তুলে দিতে পারতো, কিন্তু জিবরাইল তোলেনি। কেন? জিবরাইল জানে পাঠিয়েছেন আল্লাহ ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু। এ যুবকেরা, তরুণেরা, জিবরাইলও জানে আমি তুলতে গিয়ে যদি কোন রকম বিয়াদবি করে ফেলি আমি ধ্বংস হয়ে যাব। জিবরাইল ফেরেশতাদের সর্দার, তিনি যদি ভাবে নবীর আদবের বিখিলা বলে ধ্বংস হয়ে যাব, তাহলে তুমি কোথাকারের মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, ওটা দেখার বিষয় নয়। নবীর বিরুদ্ধে যে যাবে, নবীর সঙ্গে যে বিয়াদবি করবে, এখানে গুনাহ হয় না, কাফের হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর শানে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়ে যায়। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও। আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে আমার হাবিবের কদমের তালুতে তুমি জিবরাইল ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। বলুন, আমার নবীর এই কথাটা শুনে আপনাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আরো বাড়লো না কমলো?
বলুন বলুন। এই যে ফেরেশতাদের সর্দার আমার নবীর কদমের তলায় তালুতে চুমা দিচ্ছে, তাহলে নবীর শান বাড়ছে না কমছে? এটা আমি বেরিয়েছি না আল্লাহ? উম্মতের হৃদয়ে নবীর মাকাম বাড়ছে না কমছে? আর আজকে যদি আমরা নবীকে ছোট করে আলোচনা করি, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কদমে যখন চুমা দিলেন, আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়লেন, নবী আমার উঠে বসে পড়লেন, জিবরাইল সালামটা দিয়ে দিল। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল কি খবর? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আমাদের মতো নয়। মন দিয়ে শোনেন, নবী পাকের ঘুম আমাদের মতো নয়। আমরা ঘুমিয়ে যদি সকালে উঠে বলি, শোন রে ভাই আমি খব দেখলাম, শোন রে ভাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে দেখলাম, আমি জানো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে। লোক বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর পেট গরম হয়ে গেছে, ওকে বাতাসা শরবত খাওয়া। আর আমার নবী পাক যখন ঘুম থেকে উঠে কিছু বলে, ওই কথাটা হলো হাদিস, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি জুম্মার দিনে মসজিদে গিয়ে বেশিরভাগ দেখবে জুম্মার দিনে ঘুমটা একটু বেশি ধরে। মসজিদে গিয়ে যদি সামান্য বসে টলে যায়, সঙ্গে সঙ্গে উজু করতে হবে, কেননা সে মানুষটার ভেতরটা ঘুমিয়ে পড়েছিল, এই কোথা থেকে তার বায়ু সরে গেছে জানি না, উজু করে নিতে হবে। আর আমার নবী পাক পুরো রাত ঘুমিয়েছেন, শুয়েছেন, উঠে সুজা ফজর বেলা মুসল্লান নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ইমামতি করেছে। আমার নবী পাককে উজু করার প্রয়োজন হয় না। এ যুবকেরা, এবার কেউ বলবে এই তো নবীর উজু করার হাদিস রয়েছে। হ্যাঁ, আমিও জানি নবীর উজু করার হাদিস রয়েছে। নবী যদি উজু না করতেন, তাহলে উজুটা আমাদের জন্য সুন্নাত কি করে হতো? নবী উজু করেছে উম্মতকে শিখাবার জন্য, ট্রেনিং দিয়েছে। বুঝছেন তো নাকি? হ্যাঁ, বোঝে। আমি আমার বাপের জন্য লড়াই করতেছি নি, আমার দাদুর জন্য লড়াই করছি না, আমি রাসূলুল্লাহর জন্য লড়াই করছি। শুনছেন তো নাকি? এখন সমাজে কিছু মোল্লা মৌলী সাহেব নিজের দল টিকাবার জন্য লড়াই করছে, নিজের জালিম অত্যাচারী বেঈমান নেতাকে বাঁচাবার জন্য লড়াই করছে। আর আব্বাস সিদ্দিকী লড়াই করছে, তোমাদের কি মনে হচ্ছে আমার বাপ দাদার জন্য লড়াই করছে নাকি? আমি আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করছি।